কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জামিয়া আমিনিয়া মংলিপাড়া মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল, খাদিমনগর ইউনিয়নের আলিম ওলামা এবং সর্বশ্রেণীর মানুষের আস্থাভাজন একজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মাহমুদুল হাসান। হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেবকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করতেছে। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تبارك وتعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال الرسول صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سخر الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. خيخ مرتبة محمد الشتى درود سيفرك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله. একবার দুরূদ শরীফ পড়লে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগর গোসায় আমেনা, মক্কার গতি, মদিনার জ্যোতি, রহমতুল লিল আলামিন, সৈয়দুল কৌনাইন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ জুরে হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। ওকে সুবহানাল্লাহ। নবীজি ফরমায়েন আমার কোন উম্মতের নারী পুরুষে যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তির উপরে 10টা রহমত নাযিল করেন। এক রহমত হইলে আজকের দুনিয়া একবারে বাগ হয়ে যায়, আর 10টা রহমত আপনি পাইবা। এর লাগে নবীজির নাম শুনলেও দুরূদ পড়তা, এমনিও দুরূদ পড়তা। হোকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم জামিয়া দাওয়াতুল কোরআন উমদারপাড়া উত্তর এয়ারপোর্ট সদর সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম ও মুকাররম সভাপতি মঞ্চে উপবিষ্ট রাহবরে দ্বীন ও দুনিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আযম এবং যুবক ভাই সব, আর পর্দানিশীন মা ও বোনেরা এবং মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাই সব, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামত বাড়িয়ে দেন। এই দাওয়াতুল কোরআন মাদ্রাসা এটা আমাদের জন্য একটা নিয়ামত। আজকের এই মাহফিল আমাদের জন্য একটা নিয়ামত। ওলামায়ে কেরামের মিলন মেলা এটা আমাদের জন্য একটা নিয়ামত। তাফসীরে কাশফের মধ্যে আছে, কোন হক্কানি রব্বানি আলেম যদি একটা কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যান, আল্লাহ রব্বুল আলামিন এই কবরস্থানের মুজরিমের 40 বছরের আযাব মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই উলামায়ে কেরামের কি পরিমাণ মর্যাদা। তবে উলামায়ে সুনা, উলামায়ে হক্কানি রব্বানি হতে হবে, উনি হকপন্থী আলেম হতে হবে। কারণ আপনারা শুনেন জুমার খুতবায় আইম্মায়ে মাসাজিদ যারা বা খতিব সাহেবরা খুতবা পড়েন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام। এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূলগণ এসেছিলেন, সবাই চলে গেছে। এক এক সময়ে বাংলাদেশে এক নবী, ইন্ডিয়ায় আরেক নবী, সৌদি আরবে আরেক নবী, এইরকমও হয়েছে। কিন্তু আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেন, তখন আর পৃথিবীতে কোনো নবী রাসূল নেই, শুধুমাত্র আমাদের নবী। তিনি বিশ্ব নবী। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত, আকাশের নিচে জমিনের উপরে একমাত্র তিনিই একমাত্র নবী, আর কোন নবী রাসূল নেই। এই জন্য আমাদের নবীর আগে কেউ বেহেশতেও আগে যেতে কোন নবী রাসূল যেতে পারবেন না। আমাদের নবীর উম্মতের আগে অন্য কোন নবীর উম্মতরাও বেহেশতে যেতে পারবেন না। কি পরিমাণ মর্যাদা আমাদের। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমাদের এত মর্যাদা, আমরা নিজেরা নিজেদেরকে চিনি না, আমরা নিজেরা নিজেদের মর্যাদা সম্পর্কে বুঝি না, আমরা নিজেদের পরিচয় নিজেরাই জানি না। আমরা শ্রেষ্ঠ উম্মত। আমাদের আগে কোন নবী রাসূলের উম্মত আল্লাহর তৈরি বেহেশতে যেতে পারবেন না। কিয়ামতের দিন ময়দানে মাহশরে কোন নবী রাসূল আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবেন না। একমাত্র আমাদের নবী, বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সেই অধিকার রাখে। আমাদের নবী এমন এক নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার কোন নবী রাসূলও আফসোস করেছেন, আক্ষেপ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমাদের নবীর ইমিডিয়েট আগে, অর্থাৎ আমাদের নবীর আগমনের আগেই এই পৃথিবীতে ছিলেন। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে আকাশে তুলিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে, হে আল্লাহ, এই যে এত বড় এক নবী আসবেন, যে বিশ্ব নবী, যার পরে আর কোন নবী রাসূল কিয়ামত পর্যন্ত এই জমিনে আসবেন না, আয় আল্লাহ, যদি আপনি আমাকে সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর উম্মত হয়ে এই পৃথিবীতে আবার আগমন করবেন। 40 বছর তিনি নবী হিসাবে নয়, আমাদের নবীর উম্মত হিসেবে রাজত্ব করবেন। সুবহানাল্লাহ বলেন। বেরাদরানে ইসলাম, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান যিনি চণ্ডীপুরি, হয়তো তিনি রাস্তায় আসেন, তিনি আসার আগ পর্যন্ত আমি কিছু টুটাফাটা কথাবার্তা বলবো, আপনারা শুনতে রাজি আছেন কিনা? পিন্ডারের বাহিরে যারা আছেন, আমাদের একটা সমস্যা হয়ে গেছে, আমরা বাহিরের বক্তা ছাড়া পিন্ডালের ভিতরে বসি না। আবার মুরুখ খাওয়ার সময় আমরা গড়ের মুরুখ ছাড়া অন্যটা বলা হয় না, নাকি তা বলা নাই বিষয়। এটা একটা বড় বেমার আমরা মাঝে সৃষ্টি হয়েছে, আর এটা দুঃখজনক। আসলে ওই যে আমার মৌলানা আফজলে এত সুন্দর আলোচনা করলো আসর করে, কিন্তু আমরা এলাকার কথা শুনতে রাজি নাই, এটা ঠিক নাই। হয়তো আপনি আমি এই মাহফিলে বসার কারণে খার মুখ থেকে এমন একটা কথা শুনতে পাবো, এবং এমন একটা কথা হয়তো আমি যদি আমল করে ফেলি, আমার জীবনের 50 বছরের 60 বছরের জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। ডাকাইত অলি হয়ে গেছে না নেই? হ্যাঁ, আরে আল্লাহ রাব্বুল আলামিন খালি ওসিলা তো কেন, ওসিলা সামান্য একজোড়া ওসিলা, এক বেশ্যা বেটি, বেশ্যা রুজন্ত চরিত্রহীন লম্পট এক মহিলা আঁকিয়ে যায়, রাস্তার মধ্যে গিয়া দেখে একটা কুকুরে কুয়া থেকে কি পানি তুলিয়া খাইতে পারেন না। কুয়া থেকে, আগে এখন তো টিউবওয়েল, আগে কুয়া থেকে পানি তুলিয়া খাওয়া হইতো বালতি দিয়া। আরে আমরা যাবো সালাম আসাদ বলছি বলা, কুয়া থেকে পানি ছুটো আসলাম, আমার এক সাথী পানি তোলাত লাগিয়া কুয়া পড়ে গেছে, মানে নতুন রসি আনিয়া বালতি দিয়ে বান্ধি আবার তারা তুলে হয়েছে। আলি হয়েছে না, বর্তমানে সিএনজি চালায় ওই এলাকা তোমার কুয়ার থেকে পানি তুলিয়া খাইতে পারেন না। এই বেশ্যা মহিলায় খরচে কিটা, তার ওড়না বা তার কাপড় এক টুকরা দিয়া কুয়ার থেকে পানি তুলিয়া এই পিপাসিত কুকুরকে পানি পান করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ফেরেশতার দল আজকে যে এমন একটা বালাকা যখন হয়ে বেশ্যা মহিলায় তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া আমি রব্বুল আলামিনে ঘোষণা করে দিলাম, এই বেটি জান্নাতি হয়ে গেছে। সামান্য যদি আল্লাহকে পছন্দ হয়ে যায়, বুঝছেন নি? এর কারণে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, নবীজি ফরমাইছেন ইখলাসের সাথে সামান্য আমল যদি করেন আপনি, আমালুল কাসীর কইছেন না, আমালুল কালিল। ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করুক সামান্য লোক পরিমাণ, শস্য পরিমাণ। আমি দেখুন জানি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পড়ি জানি আমরা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, একবারে যাররা পরিমাণ, শস্য পরিমাণ, শস্যের দ্বারা পরিমাণ, বালুর কণা পরিমাণ যদি আপনার ভালো কাজ হয়, এইটাও রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে যায়, ও আমল ওখানে আপনার লাগিয়ে না যা তোর জখিরা হয়ে যাইব। বেরাদরানে ইসলাম, আমার বড় পছন্দ লাগে এই মাদ্রাসার নামটা দাওয়াতুল কুরআন। কুরআনের দাওয়াত, এটা কোনো দলাদলি নাই, রেশারেশি নাই, কুন্দল নাই, কিচ্ছু নাই। যে খামে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী যে দাওয়াতের খামে দুনিয়াতে আইছিলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীও তো দাওয়াতর খামে আইও তো ৭০ লিটা খাইলা, রক্তে রঞ্জিত হইলা, মাথার গাম ফলাইলা, দাঁত ফললো, দাঁত ভাঙ্গিলাইলো, জন্মভূমি ছাড়ি দিলা, মক্কা ছাড়িয়া মদিনাতকে লাগিয়া, এটা সব কিছু দাওয়াতর খামে নাই।
কিতার আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন আল্লাহর বান্দার বান্দি যদি মৃত্যুর সময় তার কলিমা নসিব হয়ে যায়, ইন্তেকালের সময় যদি খাতেমা বিল খয়র হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে যায়, তাহলে এই ব্যক্তি একবারে ইমিগ্রেশন সব দিন পার হইয়া জান্নাত হইব গিয়া। এখানে সবসময় দোয়া কইবা, হায় আল্লাহ আমরা খাতেমা বিল খয়র নসিব করিও, আল্লাহ মৃত্যুর সময় আমরা কলিমা নসিব করিও, হায় আল্লাহ আমরা মরণের সময় যেন কলিমায়ে তাইয়্যিবা কলিমায়ে শাহাদা যেন আমরা জবান দিয়ে আল্লাহ উচ্চারিত হয়, আমরা হুশ বুদ্ধি রাখিয়া কলিমা পড়াই পড়াই আমরা ইন্তেকাল করিও। বেরাদারান ইসলাম, আজকের যে মজলিস এই দাওয়াতুল কোরআনের উসিলায় মজলিস, এখানে যদি মাদ্রাসা না হইতো তাহলে এই মাহফিলের আয়োজন করা হইল না, বছরে বছরে ওলামায়ে কেরাম কলিখন আইল না। যদি কোনো আলিমের একটা কথা আপনি শুনিয়া আর আমল করিলে এটা পারেন, তাহলে মনে রাখবা এই আমল এখানে আপনারে হয়তো আব্দুল কাদের জিলানী বানাইয়া দিলেই তো পারে, আপনারে খাজা নিজামুদ্দিন আউলিয়া বানাইয়া দিলেই তো পারে, আপনারে শাহজালাল মুজাদ্দিদ আমলের মতো বানাইয়া দিলেই তো পারে, 360 আউলিয়ার মতো আপনি হয়তো জান্নাতের অধিকারী হয়ে যাইবা। মা মিন কওমিন ইয়াযকুরুনা আল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام। হাদিসের তরজমা করার হয়তো সময় নাই, সহজ ভাষায় আপনারা কইলাই। যেমন মনে করুকা আমরা দেশ সরকার আছে নানি, সরকারের বিভিন্ন বাহিনী আছে, আসেনি না মাথুন না, রেব আছে, পুলিশ আছে, বিডিআর আছে, বিজিবি আছে, ডিজিএফআই আছে, এনএসআই আছে, হ্যাঁ আর্মি আছে, কত বাহিনী আছে। তো আর্মি সেনাবাহিনী এরা কাম হইল সীমান্ত, এরা দেশ মানে অন্য দেশের লগে যুদ্ধ লাগেতে যুদ্ধ কর্তা আর না হয় তাই খালি ফাটার বলির লাখানো মানে খসির লাখান খাইতাম আমরা ফিরতে গিয়ে দেখা নিতাম, ওলা লাগি ব্যাপারটা। এদের একবারে রেশন রেশন কথা ফ্রি, তারা এটা তারা বেতন পায়, আপনি এইটা 20 দিনেও যাই হোক। তারা যদি যত এখন তো যুদ্ধ হয়েছিল একবার পাকিস্তানের লগে, আর তো যুদ্ধ তো লাগছে না আমরা লাগে না, তার কোনো কাম নাই, এমনি ট্রেনিং ট্রেনিং দিত আর কি। আর বিজিবি এখন এরা আপনার বিডিআর বর্ডার গার্ড, এখন নাম বদলাইয়া এখানে বিজিবি করছে, হচ্ছে পিলখানার হত্যার কারণে নাম বদলাইলে খাম হইত না। আপনার নাম যদি আব্দুর রহমান থাকে নমাজও হইত না, আপনি হাদিস শরীফ আইছে সবচেয়ে সুন্দর নাম হইলো আব্দুল্লাহ আব্দুর রহমান, সবচেয়ে ভালো নাম কিটা আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর গেছে সবচেয়ে পছন্দনীয় নাম। আপনার নাম আব্দুর রহমান আব্দুল্লাহ, কিন্তু আপনি নমাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দিন না, মসজিদ যান না, মাদ্রাসা সাহায্য করেন না, আলিমুল্লামা বালা হইন না, এই নামে আপনার খামে আইব নি মাতেন না, নামের লোকে খামর মিল থাকতে হইব। তুই বিডিআরের নাম বিজিবি রাখছে সরকারে জানি না, যে সরকারে রাখছিল এরাও আর এই দুনিয়াত নাই, এখন বর্তমান দুনিয়াত নাই বলতে ক্ষমতা তার নাই, লুকাইল্লা খাইলা শুন নাকি দেওয়া নাই। যাই হোক, সরকারের বিভিন্ন বাহিনীর বিভিন্ন কাজ বন্টন করা আছে, এরা প্রত্যেকটা তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে তার কাছে গিয়া তার জায়েজা তার কর্ম তৎপরতার রিজাল্ট দেয়, কইব আজকে আমি এই ডিউটি করছি, সেই ডিউটি করছি, এই ডিউটি করছি, সেই ডিউটি করছি। এটা তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে বিভাগীয় প্রধান যে তার কাছে রিপোর্ট দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি নূরের তৈরি ফেরেশতাও হল, কিতাব তৈরি মাত্র না, নূরের তৈরি এনদের গুনাহ করার ক্ষমতা আল্লাহ দিচ্ছেন। এরারে সুন্দর বেটি দেখলে আকর্ষণ না, টেকা দেখলে লোভ না, আরো তো গরমে মারি দেওয়া ইটা খান ফিরিস্তা ওর মাঝে লোভ লালসা বলতেও নাই, এরার মাঝে গুনাহ করার মাত্রাও নাই।
এর কারণে আল্লাহর কোনো বন্দা বা বান্দিয়ে যদি নিজের গুনাহ থেকে বিরত রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে তারে আরো বেশি মর্যাদা দান করেন। মাটির মর্যাদা বেশি না নূরের মর্যাদা বেশি? চিন্তা করতে দিয়ে আপনি যদি গুনার কাম সুযোগ পাইয়া গুনার থেকে বিরত থাকি যায়, তাহলে রব্বুল আলামিনে আপনারে এই নূরের তৈরি ফেরেশতা থেকে আরো বেশি সওয়াব দিবা, মর্যাদা দিবা। আচ্ছা আচ্ছা, তো আল্লাহর কাছে গিয়া ফেরেশতা হলে জান দেন, হে আল্লাহ, আজকে আমি ওখানে করছি একগুলো ফেরেশতা আছেন, এরা ভ্রমণ করেন আকাশন নিচে জমিনের উপরে ভ্রমণ করেন। হাদিস শরীফ আইছে জানি গো শোনা। আচ্ছা খান্দা বিলুকা চন্ডিহুরি সাহেব আইছেন, আমরা বারা জানা আছেন আয়োগা চন্ডিহুরি আইছেন, আমরা শেখে চন্ডিহুরি আইছেন, গরম হয়ে দিব। আমিও আমার কথা শেষ করলাম ইনশাআল্লাহ। তো ফেরেশতা হয়ে গিয়া এরা খাম হইল ও তো ভ্রমণ করা, হঠাৎ করে গিয়া দেখুন এয়ারপোর্টের উত্তর সাইডে মুন্দারপাড়া দাওয়াতুল কোরআন মাদ্রাসার এখানে মাহফিল চলে। আর দলপতি যে দলের নেতা যে এই কইল, হে আয়ো আমরা যে খাত খুঁজাইতেছি এটা ফাইলেছি, আও আও আইয়া সব ফেরেশতা হলে কেন জাক মারিয়া আইয়া বসি যায়। সুবহানাল্লাহ হোগা ওবা সব কামনা সরকার সন্ডি বলি এই স্টেজ উত্তর নির্বাচিকা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আমার হায়াত শেষ, আর তো তোমার কথা বলতাম নাই। অর্থাৎ আপনারা এই মাহফিলে যদি বইন, তাহলে আপনারা যখন পর্যন্ত একবারে বেগুনা মাসুম নিষ্পাপ ঘোষণা করা না হইব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ তাআলা আপনার এই মাহফিল শেষ হওয়ার আগে আগে আপনার আমার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিলেই না। বেরাদরানে ইসলাম, আমরা চন্ডিহুরি সাহাবাইচন তাইনের অপেক্ষাতে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিনে হযরত হায়াতের মাঝে, ইলমের মাঝে, আমলের মাঝে বারাকা দান করুক, আসলে হোক আমিন। আর আমরা যারা এই এলাকার আছি, আমরা এই মাদ্রাসার লগে জড়াইয়া থাকতাম, এর কারণে আমি হাদিস পড়ছিলাম, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। এই যে হাদিস পড়ছিলাম, হয়তো আপনি আলিম হইতা, আল্লাহ আলিমের ছাত্র হইতা, আল্লাহ আলিমদের সাহায্যকারী হইতা, আল্লাহ আলিমের কথা শুনতা, আর আল্লাহ তাকুন খামিসা পঞ্চম প্রকারের হইতে যেও না। যদিও ফাতুহ লিখতা হইলে তুমি ধ্বংস হয়ে দিবাই। আমরা মাদ্রাসার খেদমত করতাম, সাহায্য করতাম। আল্লাহ রাব্বুল আলামিনে যেন এই মাদ্রাসারে দিন বদিন তরক্কি এনে এখন হোকা আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিনে যেন আমরা দিনের খাদিম হিসেবে কবুল করেন, হোকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।